বলে যে সারা পৃথিবীতে কোন জায়গাতে জি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন পীর নিয়ে নিয়ে যে ফিতনা সারা পৃথিবীর বুকে কোথাও নেই। আজ ওহাবি দেবন্দীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জান খারাপ হয়। আজ দোষ করে সাধারণ মানুষ আর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। আজ আপনাদের নিকটে অনুরোধ করি যে আমরা কোনো হাক্কানি পীরের বিরুদ্ধে নয়, কোনো হাক্কানি আল্লাহওয়ালার পীরের বিরুদ্ধে নয়। যেই পীর আল্লাহ, যেই পীর হাক্কানি পীর হবে, যে আল্লাহওয়ালা হাক্কানি আল্লাহওয়ালা হবে, তিনাদের পায়ের ধুলিকে আমরা চোখের সুরমা মনে করি। কিন্তু যেই পীর পীরের নাম দিয়ে আজকে ব্যবসা আরম্ভ করবে, যেই পীর পীরত্বের নাম দিয়ে সুন্নিয়াতকে ভাগ বন্টন করবে, জেনে রাখবেন ওই পীর থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। আজ আপনাকে বলি, একটু আগে আপনাকে বললাম না যে আসল সুন্নি আর নকল সুন্নিও আছে। তো বর্তমান সময় আপনি যদি নেন তো আসল পীর আর নকল পীরও আছে। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে পীর ধরা খারাপ কাজ নয়, ভালো কাজ। একজন হাক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আপনি বায়াত হবেন, এটা ভালো কাজ। আপনি একজন সিলসিলার অধীনে থাকবেন, এটা ভালো কাজ। তবে পীর ধরবেন খুব যাচাই বাছাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদে একাধিক জায়গাতে কিছু গাঁজাখোরি পীর আছে। তো ওদের হাতে বায়াত যদি হওয়া যায় তো নমাজ লাগে না। কথা বুঝতে পেরেছেন? বলে পীরের হাতে বায়াত হন তো নমাজের কি দরকার? পীরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। খালি মরিয়া দেখো, তোমার পীরেরও বাটাম ফাটাবে, তোমারও বাটাম ফাটাবে। জি, খালি মরিয়া দেখো, ফারিস্তারা অপেক্ষা করতেছি। পীরের দরবারে আমরা কেন যাব একটু আগে ভালো করে বুঝুন। আপনাদের ঘুম আসছে কি? ঘুমাচ্ছেন কি? এই যে ওরা বলছে আমাদের ঘুম আসছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন দিনি, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের দরবারে কেন যাবেন ভালো করে বুঝেলেন? অনেকেই মনে করে যে পীরের দরবারে যাব আমার 5 তলা বাড়ি হবে, পীরের দরবারে যাব লটারিতে টাকা লাগাবো 1 কোটি টাকা পাবো। ওরে বাপরে, পীরের দরবারে টাকার লোভে যাবে। জি না, আপনি পীরের দরবারে যাবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আপনার নিকটে আজকে বলে যায় যে আপনি পীরের দরবারে যাবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আরে একজন কামেল মুরিদ তো হলো ওই ব্যক্তি যে পীরের হাতে হাত দেওয়ার পূর্বে ও ছিল 5 ওয়াক্তের নামাজি, আর পীরের হাতে হাত দেওয়ার পরে ওই ব্যক্তি হয়ে যায় 6 ওয়াক্তের নামাজি, অর্থাৎ ওই তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। কিন্তু দেখা যায় যে ও পীরের দরবারে যাওয়ার আগে নামাজ তো পড়িতক না, ও পীরের দরবারে যাওয়ার পর আবার বিড়ি খাওয়া ধরে গেছে। সাবধান, আপনার নিকটে আরজ করি, আপনাকে বলে যায় যে পীর, কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। পীরের কাজ কতটুকু? আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, আপনাকে এটা দেখিয়ে দিবে যে বাবা এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। এই রাস্তায় যদি চলো জান্নাতে যাবে, এই রাস্তায় যদি চলো জাহান্নামে যাবে। সুতরাং একজন পীর জান্নাতের রাস্তা দেখিয়ে আপনাকে গাইড করবে। এই জন্য পীরের দরবারে আমি আপনি যাই, আপনার ইমানের হেফাজত করবে। এই জন্য আমি আপনি যাব, আপনার ইমানের আজকে গাইড করবে। এই জন্য আমি আপনি যাব আল্লাহ ওয়ালার দরবারে। এই কারণে যাব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জেনে রাখবেন, যেই পীরে নামাজের কথা বলে না, যেই পীরে রোজার কথা বলে না, যেই পীরে হজ ও যাকাতের কথা বলে না, যেই পীরে বাপ মায়ের খিদমতের কথা বলে না, যেই পীরের দরবারে যাওয়ার পরে আজকে মুরিদ বর্গ নামাজ থেকে দূর হয়ে যায়, রোজা থেকে দূর হয়ে যায়, হজ থেকে দূর হয়ে যায়, যাকাত থেকে দূর হয়ে যায়, বাপ মায়ের খিদমত থেকে দূর হয়ে যায়, ওই রকম পীরের দরবারে যাওয়া হলো শরীয়তের বিধানে হারাম 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 লেখা আছে। সুতরাং ওই রকম দরবার থেকে
দূরে থাকতে হবে, বরং পীরে তো আপনাকে নামাজ ধরাবে, পীরে তো আপনাকে দাড়ি রাখা করাবে, পীরে তো আপনাকে বাপ মায়ের খিদমত করা শিখাবে। আজ আপনার নিকটে আরজ করি পীর কেমন ছিল একটু আপনাদের নিকটে বলি। আমার পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কদম প্রত্যেকটা আউলিয়া কেরামের গর্দানের উপরে রয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে হজ করতে যেতেন পায়ে হেঁটে। মক্কা শরীফ যাবেন, পায়ে হেঁটে হজ করতে, রাস্তায় চলেন, যেখানে রাত্রি হয়ে যায় রাত্রি যাপন করেন, সকালবেলা আবার হাঁটা আরম্ভ করেন। এইভাবে চলতে চলতে ইরাকের জঙ্গল দিয়ে চলতে চলতে একটা জায়গাতে আসার পরে নির্জন রাত্রি, তো সাথে কয়েকজন মুরিদ বর্গ আছে। তো মুরিদ বর্গগণ বলছেন, হুজুর এখান থেকে যদি আরেকটু সামনে আগিয়ে যায় তাহলে একটা গ্রাম পরিবার, ওই গ্রামে আপনার অনেক ভক্ত আছে, তো চলেন রাত্রিটা ভক্তদের বাড়িতে থাকব, সকাল বেলাতে আবার আমরা পায়ে চারি হাঁটা আরম্ভ করব। তো গ্রামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে তিনার মুরিদ একজন বলতেছেন, হুজুর এখানে প্রথমে যে বাড়িটা পড়বে আপনার এই মুরিদের বাড়িটা হলো গরিব বাড়ি, একেবারে গরিব, তালপাতার ছাউনি বাড়ি, কিন্তু আর একটু পায়ে হেঁটে যদি যায় তো বড় লোক মুরিদ আছে, ওই দিকে চলেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পীর ছিলেন, বলতেছেন, বাবা বড় লোক মুরিদের কাছে যাওয়ার দরকার নাই, আমার এই গরিব মুরিদের কাছে চলো, রাত্রি গরিব মুরিদের বাড়িতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন গরিব মুরিদের বাড়িতে থাকবো। রাত্রি বেলাতে দরজায় খটখট করে আওয়াজ, গরিব মুরিদ বের হয়েছেন। তো দরজা খুলে দেখতেছেন যে হুজুর গাউসে পাক দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনন্দ হবে না বেজার হবে? মন তো বিশাল আনন্দ। আরে আমার মতো একজন ফুটিয়া মার্কা আলেম যদি কারো বাড়িতে যায় তো বাড়িওয়ালা খুশি হয়ে যায়, নাকি বলছেন? আর গাউসে পাক গিয়েছেন তো কত আনন্দ, সাথে কয়েকজন মুরিদ, গরিব মুরিদ চিন্তা করছেন হুজুর আইলেন, বসাবো কোথায়, রাখবো কোথায়, ঘর তো ওই রকম নাই, নিয়ে যাওয়ার পরে নিজের ঘরে রাখলেন। চিন্তা করছেন গরিব মুরিদ, বাড়িতে তো কোনো খাবার নাই, হুজুরকে কি খাওয়াবো? কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ছিলেন যে তিনি আগেই জেনে গিয়েছিলেন যে আমার এই মুরিদ আর মুরিদের স্ত্রী আজ 3 দিন ধরে তারায় না খাওয়া অবস্থায় রয়েছে, আগে থেকেই জেনে গিয়েছিলেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাবা আমাদের খাওয়া দাওয়া লাগবে না, রাত্রি কেন থাকবো, সকালে বের হয়ে যাবে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, তুমি থাকো। তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু গরিব মুরিদের বাড়িতে রাত্রিতে থাকিলেন। সকাল বেলাতে চারিদিকে খবর হয়ে গেল যে অমুক বাড়িতে গাউসে পাক আছে। তো লোকের বিশাল ভিড় যে হুজুরের সাথে একটু দেখা করব। একজন মুরিদ আসার পরে বলছে, হুজুর এখান থেকে কিছু দূরে আমার বাড়ি, রাত যদি আপনি আমার বাড়িতে থাকতেন তো আপনার যত গেলা ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে সবাইকে উট জবাই করে আমি গোশত দিয়ে ভাত খাওয়াইতাম। তো গাউসে পাক বলছেন যে সত্যি খাওয়াইতাক? বলে হ্যাঁ। বলে উট গেলা আছে কি? বলে হুজুর আমার বাড়িতে বাঁধা আছে। বলে উট গেলা হাজির করো, নিয়ে আসা হলো। বলে যখন আমার ভক্তদেরকে খাওয়াইতা তো উট গেলা হাদিয়া স্বরূপ আমার নিকটে রাখো, রাখা হলো। আর একজন মুরিদ বলছেন, হুজুর আমার আর কিছু দূরে বাড়ি ছিল, আমার বাড়িতে যদি যাচ্ছেন তো সবকে গরু জবাই করে ভাত খাওয়াতো। তো বলছো গরু গেলা কই? বলে হুজুর বাড়িতে বাঁধা। বলে লিয়াই তু। বলে ওগুলা কো আনা হলো। কোন মুরিদে বললেন হুজুর ছাগল খাওয়াতো। বলে কই ছাগল? বলে বাড়িতে। বলে লিয়াই। ছাগল, মুরগি, গরু, উট একাধিক গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরিদ বর্গগণ হাদিয়া দিলেন। বললেন বাবা বলো এগুলা কাকে দিয়েছো? বলে হুজুর আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছি। বলে এগুলার মালিক এখন কে? বলে হুজুর এগুলার মালিক হলেন আপনি। বলে যাও এই রাত্রি বেলাতে আমি যে গরিব মুরিদের বাড়িতে শুনে মুরিদকে আমি সব দান করে দিলাম। একটু জোরে বলেন না। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থাকার পরে নিজের হাদিয়া পেয়ে গরিব মুরিদকে বড় লোক বানিয়ে দিয়ে চলে গেলেন। এখন বর্তমানে এমনও পীর আছে যে ও মুরিদের চুরি করে না, ডাইরেক্ট পকেট মারে। জি
আপনাকে সত্যি কথা বলছি, পকেট মারে। তো আপনাদের নিকটে আরজ করি, আপনাদের নিকটে বলি, ওই রকম পীর থেকে দূরে থাকবেন যেই পীর পকেট মারে। আমার এক হুজুর আমাকে গল্প শুনিয়েছিলেন যে এক মুরিদ আর এক পীর দুজনেতে রাস্তা দিয়ে চলছে। তো চলতে চলতে দলকা কাদা, বুঝে আমাদের দিকে বলো দলকা কাদা, মানে আঠল কাদাতে মানুষ ঢুকে গেলে উঠা মুশকিল। তো পীর সাহেব ওই দলকা কাদাতে পড়ে গেছে। তো মুরিদ তখন দেখছে রে সর্বনাশ হলো, হুজুর তো পড়ে গেছে। তো বলছে হুজুর আপনার হাত দেন তুলি, হুজুর আপনার হাত দেন তুলি। তো পীর সাহেব হাত কিন্তু দেয় না। মুরিদ দেখলে রে হুজুর হাত না দিলে তো দলকা কাদাতে ডুবে মরে যাবে। তো কি করা যায়, মুরিদের মুবিদে ভুল করে বেরিয়ে গেছে, হুজুর হাত দিতে হবে না, আমার হাত লেন। যেমনই বলেছে পীর কিন্তু গপ করে হাতকে ধরে টানিয়ে তুলে নিয়েছে। তো বলছে হুজুর আপনাকে বারবার বললাম হাত দেন দিলেন না, আর যেমন বললাম লেন আর নিয়ে নিলেন। তো বলছে বেটা আমার সারা জীবন দেওয়া অভ্যাস আমার সারা জীবন কোনদিন দেওয়া অভ্যাস নাই। তো তুমি যখন বলেছ দেন, তো আমার তো অভ্যাস, আমার অভ্যাস হচ্ছে নেওয়া। তো যেমন বলেছ যে হুজুর হাত লেন, আমি ধরে নিয়েছি। তো আপনাদের নিকটে আরজ করি, আল্লাহ ওয়ালার দরবারে যাবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আজ আল্লাহর কসম আপনাদের নিকটে আরজ করি যে আজ আমাদের মধ্যে যে ফিতনা ফাসাদের আরম্ভ হয়েছে, একটু আগে মাওলানা নুরুল আইনি সাহেব বলে গেলেন যে পীরে পীরে ঠিক আছে, উনাদের মহব্বত ঠিক আছে, এক স্টেজে 2-3 সিলসিলার পীর দাওয়াত করেন, ওনারা চলে আসবে, কিন্তু লাথালাতি হয় মুরিদে লাথালাতি হয় মুরিদে। আল্লাহ ওয়ালা ওনাদের কানেকশন ঠিক আছে, কারণ ওনারা জানেন যে আমাদের কানেকশন ঠিক আছে, আর লাথি মারামারি করে মুরিদে। তো সুতরাং আমি সকলকে বলবো যে আপনাদের নিকটে অনুরোধ করব যে আপনি রেজবি হন, আপনি কালিমি হন, আপনি আশরাফি হন, আপনি আসবি হন, আপনি রেফাই হন, আপনি বরকাতি হন, আপনি ফাসিহি হন, যে কোনো সিলসিলার মুরিদ আপনি হন না কেন, জেনে রাখবেন আমাদের রাস্তা আলাদা আলাদা হলেও আমাদের সকলের মঞ্জিল, আমাদের মাকসাদ হলো একটাই, সেটা হলো সোনার মদিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের মাকসাদ একটাই, সোনার মদিনা। সুতরাং যে কোনো সিলসিলা দিয়ে আপনি সোনার মদিনা পৌঁছে যান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের মধ্যে ঈমান আমল সব ঠিক থাকবে। মুরিদে লাথালাথি বাদ দিয়ে দিবেন, মুরিদে বিতর্ক বাদ দিয়ে দিবেন যে আমার পীর ওই, আমার পীর ওই, আমার পীর অমুক, আমার পীর তমুক। জেনে রাখবেন এই ভারতবর্ষের বুকে আমরা আল্লাহ ওয়ালাকে মানি, আল্লাহ ওয়ালাদের মাজারে যাই, আল্লাহ ওয়ালাদের আজকে মাজার জিয়ারত করতে যাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার দ্বারাতে জানে এই রকম কোন কাজ না হয়ে যায় যে আপনাদের কারণে জানে কোন ওয়াহাবি গায়ের মুকাল্লিদ ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল জানে তুলতে না। কিন্তু আজ আপনাকে আফসোসের সাথে বলতেছি, সারা পশ্চিমবঙ্গের 17-18টা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি, আসাম যাই, বাংলাদেশ গিয়েছি। তো আমি দেখেছি যে আজ বেশিরভাগ মাজার গালানের অবস্থা এই রকম হয়ে আছে। একাধিক জায়গায় যে আজ মাজার শরীফে যাচ্ছে তো মনে হচ্ছে যে ওর বহিনের বিয়ে খাইতে যাচ্ছে। আপনাদের চলে যান সাদুল্লাহপুর, চলে যান, যাওয়ার পরে দেখে মনে হচ্ছে যে মেয়ে মানুষ গেলা যায় তো মনে হয় যে ও পার্কে ঘুরতে যাচ্ছে। ওর পোশাকের ডিজাইন কে দেখে গো? হ্যাঁ, ও বাড়িতে যদি থাকে দুটো পর্দা করে থাকে, আর যেদিন ওই পীর সাহেবের মাজারে ঘুরতে যায় তো আর একদিন কুদাম পাদাম করে চলে যায়। ও নিজে তো পাপ করে আরো 10টা বেটা ছেলেকে পাপ করে। সুতরাং ভাই আপনাদের নিকটে বলবো, এই দোষ ওদের নয়, দোষ আপনাদের। নিয়ে যান কেন সাথে করে? হ্যাঁ, কে বলে নিয়ে যেতে? যাওয়ার পরে বাগানে বাগানে দেখি যে ঘুরে বেড়ায়, বাগানে বাগানে যে পার্কে শান্তি মেতেছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ আপনাদের কারণে আমাদেরকে একাধিক জায়গাতে প্রশ্নের সম্মুখীন হতে হয়। দোষ করেন আপনারা আর এর খেসারত দিতে হয় আমাদেরকে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ, একেবারে হাত জোড় করে অনুরোধ করব, পীরের মুরিদে লাথালাথি বাদ দিবেন। কারণ চারিদিকে এমনি তো ওয়াহাবি দেওবন্দিরা আমাদের উপর আক্রমণ করে। এরপরে যদি আপনাদের সাথেই আমাদেরকে আবার বিতর্ক করতে হয় তো এটা একেবারে খারাপ দেখাবে, এতে সুন্নিয়াতের ক্ষতি হবে। আজ আপনাদেরকে বলি, আমার একজন উস্তাদ বলেছিলেন যে এক জঙ্গলের মধ্যে
তিনটা বুনিয়া ষাঁড় থাকতো। বুনিয়া ষাঁড় বুঝে, বুনিয়া গরু, মাথায় বড় বড় শিং হয় আর গায়ে বড় বড় লোম হয়, আমাদের দিকে বলে বুনিয়া ষাঁড়। তো ওই বুনিয়া ষাঁড় তিনটা বাস করতো, মাথায় বড় বড় শিং। তো তিনজনের মধ্যে একেবারে বিশাল বন্ধুত্ব ছিল, একেবারে একসঙ্গে চলাফেরা করতো, একসঙ্গে ঘাস খাইতো। তো এদেরকে কেউ কোনোদিন আক্রমণ করতে পারত না। তো একদিন বনের রাজা সিংহ চিন্তা করলো যে আমি কি করব, আমাকে তো খাইতে হবে। তো তিনটে সাহার চলছে আর ওদের শরীর একেবারে গোশে দলদল করছে। তো চিন্তা করলো যে যাই এদের তিনজনের উপর আক্রমণ করি, একটাকে যদি ধরে নিয়ে যেতে পারি তাহলে আমার 15 দিনের চিন্তা নেই। একটা বুনিয়া সাহার যদি ধরে নিয়ে যেতে পারি তো 15 দিন বিন্দাস আমার ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া হবে। তো তিনটি একসাথে চলছে আর ইয়া ইয়া সিং তিনজনার। তো আপনার তিনজনাকে যাওয়ার পরে সিংহ যেমনই আক্রমণ করতে যাবে, একেবারে তিনজনাতে 3 সিংহের গুঁতিয়ে দিয়েছে। আর সিংহের অবস্থা কেরাসিন, বনের মধ্যে এসে দুম করে শুয়ে গেছে। শুয়া যখন গেলছে মাজা ভেঙে নিয়ে, তো তখন বনের রাজার অবস্থা এরকম, অন্যান্য পশু পাখিরা রাজার অবস্থা দেখতে যাচ্ছে। যাওয়ার পরে বলছে হুজুর আপনার অবস্থা কেন এরকম? বলে আর বলিস না, এই সিংহতে এই সাহার তিনটাকে খাইতে গেল, শুনো 3 সাহারে 3 গুঁতে দিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময়তে একেবারে শিয়াল পণ্ডিত যাওয়ার পরে পৌঁছালো সিংহের অবস্থা দেখার লেগে। শিয়াল পণ্ডিত বলছে যে হ্যাঁ গো মামা তোমার অবস্থা এরকম কেন? তো বলে আর বলিস না, গেলছিলাম সিংহ তিনটাকে খাওয়ার লাগে, আমাকে এমন মার মেরেছে আমার কোমর ভেঙে দিয়েছে। তো বলছে যে আপনারও বোধবিদ্যার জ্ঞান বুদ্ধি নাই গো, আপনি ওই সাহার তিনটাকে খাবেন তা আমাকে বলতে পারেননি, আমি ধরে নিয়ে চলে আসবো। সিংহ তো মাথা গরম যে হবে, আমাকে দেখে গোটা বন কাঁপে, আমাকে দেখে গোটা বন ডরাই, আর আমি পারলাম না ধরে আনতে, তুই ধরে আনবি? তার মানে বলছে চিন্তা করিয়েন না, সকাল হতে দেন, কালকে সন্ধ্যার মধ্যে যদি এই 3টে সাহারকে ধরে নিয়ে এসে আপনার নিকটে হাজির যদি করতে না পারি তো পণ্ডিত থেকে আমার নাম আপনি কাটিয়ে দিন। বলে যা। সকাল হলো, শিয়াল পণ্ডিত এক ধাপ দু ধাপ করতে করতে ওই 3.5 নিকটে পৌঁছালো। পৌঁছানোর পরে দেখছে 3 সাড়ে আনন্দে ঘাস খাচ্ছে। শিয়াল পণ্ডিত পেছন থেকে যে বললেন যে গুড মর্নিং স্যার। তো 3টে সাহারে উত্তর দিল গুড মর্নিং স্যার। তখন শিয়াল বলছে যে তোমাদের 3 জনাকে বলিনি, তোমাদের মধ্যে যে বড় তাকে বলেছি। তো যার মাথায় বড় বড় শিং, তো বলছে আমি তোদের মধ্যে বড়, আমাকে দিয়েছে গুড মর্নিং শিয়াল পণ্ডিত। তখন যার একটু শরীর মোটাও বলছে বললে শুনবো, আমি বড়, আমাকে গুড মর্নিং দিয়েছে। তারপরে 3 নাম্বারটা বলছে কি পাগলাম করছিস, তোদের সাথে দীর্ঘদিন আমি আছি, আমাকে দিয়েছে গুড মর্নিং। 3 জনার মধ্যে যুদ্ধ লেগে গেল যে গুড মর্নিং কাকে দিয়েছে। 3 জনায় যুদ্ধ করতে করতে সিং নিজেদের ভেঙে ফেললো। শিয়াল পণ্ডিত 3 জনাকে ধরার পরে সিংহের নিকটে হাজির। সিংহ বলছে হ্যাঁ রে কি ব্যাপার, আমি এত বড় জানোয়ার হয়ে ওদের 3 জনাকে ধরতে পারলাম না, তুই ধরে আনলি কি করে? বলে কিছুই করিনি, শুধুমাত্র গুড মর্নিং স্যারের একটা ফায়ার করেছি, বাস, ইয়াতেই শেষ। তো আজ বর্তমান সময় আমাদের মধ্যে এটাই চলতেছে যে যতদিন পর্যন্ত এই সিংহ 3টা একসঙ্গে ছিল এদেরকে কেউ আক্রমণ করতে পারেনি। আজ আমাদের মধ্যেও যদি আমরা রেজবি, কালিমি, আশরাফি, আশফি, রেফাই, ফাসিহি, বারকাতি, নুরি সকল সিলসিলার লোক এক জায়গাতে যদি থাকতে পারতাম তো ওহাবি দেওবন্দিগণ কোন দিনও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল উঠাতে পারতাম না। জি, কিন্তু আজ আমাদের মধ্যে গুড মর্নিং স্যারের গুলি মারামারি করতে করতে আমাদের অবস্থা কেরাসিন হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ আপনাদেরকে বলবো যে সকলে এক প্ল্যাটফর্মে আসুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সকলকে অনুরোধ করব এক প্ল্যাটফর্মে আসার পরে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। একবার দরুদে পাক আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আলোচনার আগে বেশি বাড়াবো না, একটা চিঠি এসেছে উত্তরটা দিয়ে দিয়ে ইনশাআল্লাহ তাআলা বক্তব্য শেষ করব। লেখেছেন যে কোন পীরের হাতে পায়ে
মহিলাদের জন্য চুমা দেওয়া জায়েজ আছে কি নেই? দেখেন, বিষয় হলো যে পীরের হাতে এবং পায়ে, এটা হাদিস শরীফ এবং একাধিক ফিকহের কিতাব থেকে প্রমাণিত হলো এটাই যে পীরের হাতে এবং পায়ে চুমা দিতে পাবে পুরুষগণের জন্য চুমা দেওয়া জায়েজ। কিন্তু কোন মহিলা, কোন নারী পীরের হাতে এবং পায়ে তাদের জন্য চুমা দেওয়া নাজায়েজ ও হারাম। কথা বুঝতে পারলেন? কারণ মেয়ের জন্য তার পীর মাহরুম লয়, গায়ের মাহরুম ব্যক্তি, সুতরাং ওর সামনেও যেতে পাবে না। এই জন্য কোন মহিলা তার পীরের হাতে এবং পায়ে চুমো দিতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং অনুরোধ করব, মা বোন যিনারা আছেন, যদি আপনার চুমিয়া দেওয়ার মন করে তো স্বামীর হাতে পায়ে থেকে শুরু করে সব জায়গায় চুমা দেন। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে বলি, যে মেয়ে পীরের হাতে পায়ে চুমা দেয় ওকে জিজ্ঞাসা করেন যে স্বামীর হাতে পায়ে কোনোদিন দিয়েছে কি? জীবনও দেয়। অথচ নবী বলতেছেন যে স্বামীর পায়ে চুমা দাও, স্বামীর হাতে চুমা দাও, কিন্তু স্বামীর হাত পায়ে দেয় না, পীরের হাত পায়ে দেয়। জি না, কোন মহিলার জন্য পীরের হাতে এবং পায়ে চুমা দেওয়া হারাম, হারাম, কঠিন ভাবে হারাম। সুতরাং এই কর্ম থেকে দূরে থাকবেন। আপনার মন যদি করে আপনি নিজের স্বামীর পায়ে চুমা দেন, স্বামীর হাতে চুমা দেন, মাথা থেকে পা পর্যন্ত স্বামীর যেই জায়গায় মন যাবে আপনি ওই জায়গাতে চুমা দিবেন। কিন্তু পীরের হাতে পায়ে মহিলারা চুমা দিতে পাবে না, পাবে না, পাবে না। সুতরাং আল্লাহ পাক যেন এই রকম কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। সকলে বলে দেন আল্লাহুম্মা আমিন। শেষ মুহূর্তে অনুরোধ করব, সকলে এক প্ল্যাটফর্মে থাকেন, এক জায়গাতে থাকেন, মুরিদে মুরিদে লাথালাথি করবেন না, মুরিদে মুরিদে মতানৈক্য সৃষ্টি করবেন না। জেনে রাখবেন আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর মাসলাকে আলা হযরত হলেন আসল সুন্নি জামাত। আজকে চিহ্নিত করার থার্মোমিটার। সুতরাং এই মাসলাকে আলা হযরতের ছায়া তলে আমাকে আপনাকে থাকতে হবে। সকলে বলে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।